আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এবার বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো হচ্ছে একই সাথে। তো এটার জন্য আমাদের বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমত গণভোট মানুষের কাছে পরিচিত কম, কারণ এটা অনেক দিন পর হয়েছে বাংলাদেশে। তো সেজন্য আমরা গণভোটটাকে বেশি প্রচারণা করার জন্যই বেশ কিছু উদ্যোগ নিয়েছি। এক নম্বর হচ্ছে আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নিজেরা যাচ্ছি, একই সাথে যে অ্যাসেম্বলি হচ্ছে আপনারা জানেন যে প্রতিদিন সকালে অ্যাসেম্বলি হয় শুরুতেই। তো অ্যাসেম্বলিতে যাতে ওই 2 মিনিটের জন্য আমাদের শিক্ষকরা এই গণভোট নিয়ে কথা বলেন এবং তাদের লিফলেট দেন, কারণ শিক্ষার্থীরা তাদের বাবা মাকে বলবে, আত্মীয় স্বজনকে বলবে, তারা জানবে, এটা একটা উদ্যোগ। দ্বিতীয়টি হচ্ছে আমাদের প্রত্যেকটা মসজিদে, আমাদের প্রায় 6,000 প্লাস মসজিদ আছে ইসলাম ফাউন্ডেশন অধীনে, তার বাইরে আরও প্রায় 6,000-এর মতো আছে। এই প্রায় 12,000 প্লাস মসজিদে জুমার খুতবার আগে প্রত্যেকটা মসজিদে আমরা লিফলেট দিয়েছি। তারা ওখান থেকে এই গণভোটের বিষয়টা আমাদের ইমাম সাহেব প্রচার করবেন, সবাইকে জানাবেন। আর এই দুইটা বিষয়। 3 নম্বর হচ্ছে যে আমরা সবাই যে যেখানে যাচ্ছি, আমাদের জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউনো, ওসি সাহেব, সবাই আমরা চেষ্টা করছি যে কোনো প্রোগ্রামে গিয়ে আমরা গণভোট সম্পর্কে আলোচনা করতে। তারই একটা অংশ হচ্ছে আজকের এই মক ভোট। আপনারা দেখছেন, এটা হচ্ছে মানুষের মধ্যে একটা উৎসব আমরা সৃষ্টি করতে চাই, যে গণভোট একটা উৎসবের বিষয়। এটা আমাদের দেশের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং এখানে যাতে অংশ নিতে পারে, সহজেই নির্বিঘ্নে অংশ নিতে পারে, সেই একটা প্র্যাকটিস। আর একে নিরাপত্তার জন্য আমরা একদম শতভাগ নিশ্চয়তা দিচ্ছি যে এখানে কেউ কোনো বিশৃঙ্খলা করার সুযোগ পাবে না। আমরা সুশৃঙ্খল, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে চাই। আর গণভোটের ক্ষেত্রেও যাতে সব অংশগ্রহণ করে, সেই জন্যই মূলত আজকের উদ্যোগটা নেওয়া হয়েছে।